নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল ডক্টর সুব্রত মুখার্জি ডিস্টেন্স লার্নিং ইন কমার্স। আজকে আমরা সিঙ্গেল এন্ট্রির 7th কোশ্চেন আলোচনা করব। আশা করছি তোমরা এই প্রবলেমটাকে লিখবে তোমার খাতায় উইথ সলিউশন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Noni Madhav started a grocery business on 1st January 2022 with a capital of rupees 10,000. He spent rupees 1,500 on furniture and fixtures in cash. He maintains his books on single entry. Following figures are extracted from his book. Sales, inclusive of cash sales, rupees 8,000. So total sales 20,000. Purchases, inclusive of cash purchases, rupees 2,500. Total purchase is rupees 12,000. Bad debts written off 750. Business expenses 1,050. Noni Madhav used groceries worth rupees 1,500 and took rupees 13,000 in cash for his personal use. On 31st December 2022, his sundry debtors were rupees 1,250 and sundry creditors rupees 1,500. Stock in hand on 31st December 2022 was rupees 1,500. Prepare a trading and profit and loss account for the year ended on 31st December 2022 and the balance sheet as on that date after writing off 10% depreciation on furniture and fixtures. এই অঙ্কতে যে প্রোপ্রাইটার ননি মাধব ব্যবসাটা শুরু করছে 1 জানুয়ারি 2022 আর তার পুঁজি হচ্ছে 10,000 টাকা। ওই টাকা দিয়ে সে একটি ফার্নিচার কিনছে 1,500 টাকা। তারপর ওর ক্যাশ ট্রানজাকশন আর ক্রেডিট ট্রানজাকশনস গুলো দিয়েছে। আর বছরের শেষে ডেটারের ব্যালেন্স, ক্রেডিটারের ব্যালেন্স ও স্টকের ব্যালেন্স দেওয়া আছে। আর 1,500 টাকার গুডস সে উইথড্র করেছে আর 13,000 টাকার নগদ সে উইথড্র করেছে বিজনেস থেকে। এবারে আমরা এটা সলিউশন করব। আমি এখানেতে স্ট্রাকচারটা বানিয়েছি ইন দ্য বুকস অফ ননি মাধব ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st ডিসেম্বর 2022, পার্টিকুলার্স ডেবিট সাইড আর ক্রেডিট সাইডে। আর আমি এখানেতে ব্যালেন্স শিটের স্ট্রাকচারটাও বানিয়ে রাখলাম। ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31st ডিসেম্বর 2022, লায়াবিলিটিজ আর অ্যাসেট। সব থেকে প্রথমে যেটা দেওয়া আছে যে হি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 10,000। তারপরে ট্রানজাকশনটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000। তার মানে আমাকে একটা ক্যাশ লেজার, ডেটার লেজার আর ক্রেডিটার লেজার এখানে ওপেন করতে হবে। আমি ঠিক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের নিচে আমি এখানেতে ক্যাশ অ্যাকাউন্ট, ডেটার অ্যাকাউন্ট আর ক্রেডিটার অ্যাকাউন্ট ওপেন করলাম ইন টি ফর্ম। তাহলে প্রথম যে ট্রানজাকশনটা ঘটেছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, সেটাকে আমি তাহলে এখানে প্রেজেন্ট করছি। তো ক্যাশ অ্যাকাউন্টে আমি কি লিখবো? টু ক্যাপিটাল অ্যাকাউন্ট রুপিস 10,000। সাইমালটেনিয়াসলি আমি এখানেতে ব্যালেন্স শিটেতেও ইনার কলমে আমি ক্যাপিটাল লিখে রাখি 10,000 টাকা। নেক্সট ট্রানজাকশনটা হচ্ছে ফার্নিচার কিনছে এই টাকাটা দিয়ে। তাহলে জার্নালটা কি লিখছে? সেকেন্ড জার্নালটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাকাউন্ট ডেবিট 1,500 টু ক্যাশ অ্যাকাউন্ট 1,500। তাহলে এটা আমাকে পোস্টিং করতে হচ্ছে। আমি ব্যালেন্স শিটে এখানে তো আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাকাউন্ট আলাদা করে খুলছি না লেজারটা, তার কারণ আর একটাই ট্রানজাকশন আছে ডেপ্রিসিয়েশন। তাহলে আমি অ্যাসেটটাতে লিখছি এখানে 1,500 আর ক্যাশ অ্যাকাউন্টে আমি লিখে রাখি পেমেন্টে বাই ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 1,500 ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাকাউন্ট। তারপরে আমার ট্রানজাকশনস গুলো দিয়েছে সেলস 20,000, গ্রস সেলস বলে দিয়েছে 20,000 আর ক্যাশ সেলস তার মধ্যে 8,000।
তাহলে আমি এখানে লিখবো কিভাবে, ক্যাশ সেলস তার মানে টু সেলস অ্যাকাউন্ট ৮,০০০ টাকা, ক্যাশ সেলস ৮,০০০ টাকা, আর ক্রেডিট সেলস তার মানে ডেটার অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কিছু নেই, আমি এইখানটাতে লিখতেই পারি টু ক্রেডিট সেলস অ্যাকাউন্ট ১২,০০০ টাকা, কারণ আমার টোটাল সেলস হচ্ছে ২০,০০০, তার মধ্যে ক্যাশ সেলস হচ্ছে ৮,০০০ আর ক্রেডিট সেলস ১২,০০০। তাহলে ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এইটাই আমাকে আবার পোস্টিং করতে হবে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে, বাই সেলস ক্যাশ 8,000 আর ক্রেডিট ১২,০০০, টোটাল কত ২০,০০০ টাকা। এরপরে ট্রানজাকশন হচ্ছে আমার ক্যাশ পারচেজ আর ক্রেডিট পারচেজ। এখানে বলেছে ক্যাশ পারচেজ তার মানে আমার ক্যাশ বেরিয়ে যাচ্ছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার মানে আমি ক্যাশ অ্যাকাউন্ট আমি লিখছি বাই পারচেজ অ্যাকাউন্ট ২,৫০০ টাকা, আমার ক্যাশ পারচেজ বলেছে ২,৫০০। অঙ্কটাতে দেখো এখানে লেখা আছে ক্যাশ পারচেজ ২,৫০০, টোটাল পারচেজ ১২,০০০, তার মানে ক্রেডিট পারচেজ কত ৯,৫০০। তা আমাকে এইখানেতে ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম বাই পারচেজ অ্যাকাউন্ট ২,৫০০ আর ক্রেডিটের অ্যাকাউন্টে আমি লিখলাম এইখানটাতে বাই ক্রেডিট পারচেজ ৯,৫০০ টাকা, কারণ ক্রেডিটের ওপেনিং ব্যালেন্স নেই, তাই সরাসরি আমরা ক্রেডিট পারচেজটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে ট্রানজাকশন হচ্ছে ব্যাড ডেট রিটার্ন অফ। দেখো অঙ্কতে লেখা আছে ব্যাড ডেট রিটার্ন অফ 750, তার মানে জার্নালটা কি, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটার্স, আর যেহেতু এটা নমিনাল অ্যাকাউন্ট আমাকে ব্যাড ডেটটাকে পিএল এ ট্রান্সফার করতে হবে, দ্যাট ইজ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। তাহলে ডেটের অ্যাকাউন্ট আমি কি লিখবো, বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট 750, আর সঙ্গে সঙ্গে আমাকে লিখতে হবে পিএল অ্যাকাউন্টে টু ব্যাড ডেট 750। তারপরে ট্রানজাকশন আছে বিজনেস এক্সপেন্স 1050, তো অঙ্কটাতে দেখো লেখা আছে বিজনেস এক্সপেন্স 1050। তাহলে আমি কি করব, ক্যাশ অ্যাকাউন্টে লিখব আমরা বাই এক্সপেন্স বা বিজনেস এক্সপেন্স অ্যাকাউন্ট 1050, আর সাইমালটেনিয়াসলি পিএল অ্যাকাউন্টেও আমাকে লিখতে হবে টু বিজনেস এক্সপেন্স 1050। তারপরে আছে ননি মাধব used groceries worth rupees 1,500 and took 13,000 in cash, তার মানে এটা ড্রয়িংস, জার্নালটা কি হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যান্ড টু ক্যাশ। আমি জার্নালটা লিখে এখানে দেখাচ্ছি, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 14,500, কি করে এলো 1,500 পারচেজ থেকে আর 13,000 নগদ, তাহলে টু পারচেজ অ্যাকাউন্ট হবে 1,500 আর টু ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে 13,000। তাহলে ড্রয়িংস আমি ক্যাপিটাল থেকে লেস করব, এখানে আমি দেখিয়ে দেব লেস ড্রয়িংস 1,500 plus 13,000, that is 14,500। আর এখানেতে আমি আগে ছেড়ে গেছিলাম, এখানটাতে ওপেনিং স্টক কিছু থাকবে না, এই যে ক্রেডিট পারচেজ আর ক্যাশ পারচেজ আমি আগে লিখেছিলাম সেটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে পোস্টিং করতে ছেড়ে গেছি, এই ভুল তোমরা করবে না। পারচেজ অ্যাকাউন্ট যে ২,৫০০ ক্যাশ পারচেজ হয়েছিল আর ক্রেডিট পারচেজ ৯,৫০০ সাইমালটেনিয়াসলি ট্রেডিং অ্যাকাউন্টে লিখে দেবে। পারচেজ অ্যাকাউন্ট এখানে ছিল ক্যাশ পারচেজ ২,৫০০ আর ক্রেডিট পারচেজ ছিল ৯,৫০০, তো টোটাল পারচেজ হচ্ছে ১২,০০০। এখান থেকে আমি লেস করব ড্রয়িংস 1,500, তার মানে টোটাল পারচেজ হচ্ছে কত 10,৫০০ টাকা। তাই দেখো প্রত্যেকটা জার্নাল আমি
ডিকটেট করেছি আর তার লেজারগুলোতে পোস্টিং করেছি। এরপরে বলা হয়েছে যে বছর শেষে তোমার ডেটারের ব্যালেন্স দেওয়া আছে 1250 টাকা। তার মানে দেখো এই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল 10,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1,500। তারপরে আমরা করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 8,000, ডেটার অ্যাকাউন্ট ডেবিট 12,000, টু সেলস 20,000। পারচেজে হয়েছিল, দ্যাট ইজ purchase account debit 12,000, to cash 2,500, to sundry creditors 9,500, bad debt return of account debit to sundry debtors, business expense account debit to cash, আর জার্নাল এন্ট্রি ফর ড্রয়িংস আমি লিখে দেখিয়েছি। এবারে চলে আসছি আমি এই তিনটে ক্লোজিং ব্যালেন্স লিখবো। সানডি ডেটার্স আছে 1250, তাহলে ডেটার্স অ্যাকাউন্টে আমি চলে যাই আগে। এই ডেটার্স অ্যাকাউন্টে এটা ডেবিট ব্যালেন্স, তাই আমি এইখানটাতে লিখবো। তোমরা এখানে এখনই বুঝতে পারছো যে ডেটার্স অ্যাকাউন্টে একটা মিসিং ভ্যালু আছে, সেটা হচ্ছে ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। সেই জন্য যে ব্যালেন্সিং আমি এখানে লিখছি বাই ব্যালেন্স সিডি 1,250। সাইমালটেনিয়াসলি আমি এইখানে এটাকে ট্রেডিং ব্যালেন্স শিটে নিয়ে যাব। অ্যাসেট সাইডে এই ফার্নিচার এন্ড ফিক্সচার আছে 1,500, এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করব। ঠিক তার তলায় লিখছি সানডি ডেটার্স 1250। এরপরেই আছে ক্রেডিটার্স, তাহলে আমরা ক্রেডিটার্স ব্যালেন্স শিটে লিখে ফেলি আগে। ক্রেডিটার্স এর ব্যালেন্স আছে 1,500, তাহলে লায়াবিলিটি সাইডে লিখলাম 1,500, আর ক্রেডিটারের ব্যালেন্সে আমি লিখব এইখানে টু ব্যালেন্স সিডি 1,500। সিমিলারলি দেখো এখানে বুঝতে পারছো যে ক্রেডিটার অ্যাকাউন্টে আমার ক্যাশ পেড টু ক্রেডিটার আর ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স এই দুটো মিসিং ভ্যালু আছে। এইটাই জন্যই আমরা সিঙ্গেল এন্ট্রিটা শিখছি যে কোন লেজার থেকে কোন ফিগারটাকে আমরা বের করব। এরপরে আছে ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টকের ব্যালেন্সটা আমরা আগে ব্যালেন্স শিটে বসিয়ে দিই 1,500, আর ট্রেডিং অ্যাকাউন্টে আমি এখানে পোস্টিং করছি বাই ক্লোজিং স্টক 1,500। আর লাস্ট ট্রানজাকশনটা দিয়েছে ডেপ্রিসিয়েশনে, তো ফার্নিচার এন্ড ফিক্সচার থেকে আমরা 10% ডেপ্রিসিয়েশন চার্জ করব 150, বাইরে বসিয়ে দিচ্ছি 1,350। আর ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসিয়ে দেব টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 150। এইভাবে যতগুলো ট্রানজাকশন আমার অঙ্কে দেওয়া আছে সেইগুলো সবকটার পোস্টিং করলাম। এরপরে আমাদের মিসিং ভ্যালুগুলো বার করতে হবে। সব থেকে প্রথমে ডেটার অ্যাকাউন্টটা ক্লোজ করব অ্যাজ বাই ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার। ডেটার অ্যাকাউন্টে ব্যালেন্সিং ফিগার হবে 10,000 টাকা, দুদিকে ব্যালেন্স হবে 12,000 12,000। এই ক্যাশ কালেকশন ফ্রম ডেটার টাকা আমরা পোস্টিং করব ক্যাশ অ্যাকাউন্টে টু ডেটার বলে অ্যাজ ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স 10,000। সিমিলারলি আমাদের ক্রেডিটারকে পেমেন্ট করেছি টু ক্যাশ অ্যাকাউন্ট, এখানেতে ব্যালেন্সিং ফিগার হচ্ছে 8,000, দুদিকে টোটাল ক্রেডিটারের হবে 9,500। সিমিলারলি এইখানেতে যে 8,000 টাকা পেমেন্ট করেছি ক্রেডিটারকে, আমরা ক্যাশ অ্যাকাউন্টে এইটাকে পোস্টিং করব অ্যাজ বাই সানড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট 8,000 টাকা। তাহলে আমাদের ডেটার অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলেছি, ক্রেডিটার অ্যাকাউন্ট ক্লোজ করলাম। এবারে আমরা ক্যাশ অ্যাকাউন্টটাতে চলে আসছি। ডেবিট সাইডে আমার তিনটে এন্ট্রি আছে, অ্যাজ টু ক্যাপিটাল 10,000, টু ক্যাশ সেলস 8,000, আর টু কালেকশন ফ্রম ডেটার্স হচ্ছে 10,000। ক্রেডিট সাইডে আছে ফার্নিচার এন্ড ফিক্সচার্স কিনেছি 1,500 টাকা, পারচেজ করেছো 2,500 টাকা নগদে, বিজনেস এক্সপেন্স 1,050 টাকা। আমরা ড্রয়িংস করেছিলাম, এটাও দেখো আমরা ছেড়ে গেছিল, এই ড্রয়িংসটা আমরা
1500 আর 13000 যেটা করেছিলাম, 1500 গুডস সেটা আমি পারচেজ থেকে কমিয়েছিলাম 1500 টাকা। আর এই 13000 যেটা নগদে ছিল এটাও তোমাকে পোস্টিং করতে হবে ক্যাশ লেজারে। তাহলে এখানে আমি আগে পোস্টিং করে দিই এই বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 13000। তাহলে ফার্নিচার এন্ড ফিক্সার্স আছে 1500 টাকা, পারচেজ 2500 টাকা, বিজনেস এক্সপেন্স 1050, সান্ডি ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি 8000 টাকা, ড্রয়িংস আছে 13000 টাকা। আর এখানে একটা ব্যালেন্সিং ফিগার বেরোবে ক্যাশে বাই ব্যালেন্স সিডি 1950। আমরা দেখতে পাবো 28000 টাকা ডেবিট সাইডে টোটাল আর ক্রেডিট সাইডে টোটাল। সঙ্গে সঙ্গে এই 1950 যেটার আমার ক্যাশের ব্যালেন্সিং ফিগার বেরিয়েছে এটাকে পোস্টিং করব আমরা গিয়ে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটেতে চলে যাই, দিয়ে আমরা এখানেতে পোস্টিং করব অ্যাজ ক্যাশ ব্যালেন্স 1950। এবারে আমার কাজ হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ক্লোজ করব। তাহলে দেখতেই পাচ্ছ যে ট্রেডিং অ্যাকাউন্টে সেলস হচ্ছে 20,000, ক্লোজিং স্টক আছে 1,500 টাকা, আর পারচেজ হচ্ছে লেস ড্রয়িংস করে 10,500। তাহলে তুমি এখানে গ্রস প্রফিট বের করতে পারবে জিপিসিডি 11,000 টাকা, ডেবিট সাইডে টোটাল হচ্ছে 21,500 টাকা, ক্রেডিট সাইডেরও টোটাল হচ্ছে 21,500। আর গ্রস প্রফিটকে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যাজ ব্যালেন্স ব্রট ফরওয়ার্ড নামিয়ে দেব 11,000 টাকা। আর আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাড ডেট আছে 750, বিজনেস এক্সপেন্স 1050, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 150 টাকা, আর টু নেট প্রফিট আমার বেরোবে 9,050, 9,050। ডেবিট আর ক্রেডিট সাইডে টোটাল হবে 11,000 টাকা। এই নেট প্রফিটটাকে আমরা নিয়ে যাব ব্যালেন্স শিটে, ক্যাপিটালের সঙ্গে যোগ করব। ব্যালেন্স শিটের আমরা অলরেডি অ্যাসেট দিকটা দেখতেই পাচ্ছ, 1350 হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, সানি ডেটার্স 1250, ক্লোজিং স্টক 1,500, ক্যাশ 1950, ক্যাপিটাল 10,000, ড্রয়িংস 14,500। তার মানে এখানে আমার মাইনাস 4,500 আসছে। অ্যাড করব আমরা নেট প্রফিট, নেট প্রফিট হচ্ছে 9,050 টাকা। তাহলে ক্লোজিং ক্যাপিটাল বেরোবে 4,550। আর লায়াবিলিটি সাইডে টোটাল আসবে তোমার 6,050 টাকা, আর অ্যাসেট দিকে টোটালও হচ্ছে 6,050 টাকা। তোমরা একটা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এবারে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ লেজার, ডেটার লেজার আর ক্রেডিটার লেজার। প্রত্যেকটা ট্রানজাকশনে ডাবল এন্ট্রি পোস্টিং করতে করতে যাবে। কখনোই তোমরা একটা ট্রানজাকশনকে একটা লেজারে পোস্টিং করে ছেড়ে দেবে না, তাহলেই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যদি তোমরা সঙ্গে সঙ্গে জার্নাল এন্ট্রিটা পাস করছো আর লেজার গুলোতে পোস্টিং করে দিলে তোমার অঙ্কটা নির্ভুল থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। Thanks for watching the lecture.